আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল একটা ভিডিও, কারণ আজকে হচ্ছে ঈদের দিন। প্রথমে জানিয়ে নিচ্ছি আপনাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের এই শর্ট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আমার ঈদ কিভাবে কাটে। ঈদ চলে গেছে, 2 দিন হয়ে গেছে। ভিডিও এডিট করার কারণে আমি আপলোড দিতে পারি নাই, যার জন্য একটু লেট হচ্ছে ভিডিওটা আপলোড দিতে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঈদের নামাজ পড়ার জন্য আমরা 3 ভাই একই কালার পাঞ্জাবি পরে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা অংশ, আর এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর। আমার বাসা থেকে মসজিদে যেতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। তো এখন আমরা যাচ্ছি মূলত মসজিদে নামাজের উদ্দেশ্যে। আর আমাদের মসজিদে ঈদের নামাজ পড়ানোর টাইম ছিল 9:30। আগে অনেক তাড়াতাড়ি পড়ানো হতো, এই বছর কেন জানি এত লেট করে দিয়েছে। যাই হোক, ফাইনালি চলে আসলাম মসজিদে। আর এই হচ্ছে মসজিদ, ভিতরে কিন্তু অনেক মানুষ। একটা সময় ছিল আমাদের গ্রামের সবাই মিলে আমরা একটি মসজিদে নামাজ পড়তাম, তখন সত্যি অনেক বেশি ভালো লাগতো। এখন আমাদের গ্রামে 4টা মসজিদ, 4টা মসজিদে আমাদের ঈদের নামাজ পড়ানো হয়। আমরা আলাদা আলাদা ভাবে নামাজ পড়ি, যেটা আসলে আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগে। যদি ঈদের নামাজ আমরা সবাই একসাথে পড়ি তাহলে সত্যি অনেক বেশি ভালো লাগে। অনেকদিন পর সবার সাথে দেখা হয়। ঈদ আমাদের মুসলমানদের জন্য এমন একটি উৎসব, যেই উৎসবে সবাই বাড়িতে আসে। যারা ঢাকা এবং আশেপাশে যারা জব করে, চাকরি করে বা বিভিন্ন বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, তারা সবাই কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে আসে। তো সেই ফাঁকে তাদের সবার সাথে একবার দেখা হয়ে যায়। ঈদের নামাজ পড়া শেষ করে আমরা চলে যাচ্ছি কবরস্থানের উদ্দেশ্যে। কবরস্থানে গিয়ে সকল কবরবাসীর জন্য দোয়া করব। দেখতে পারতেছেন আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি কবরস্থানে। আমাদের মসজিদ থেকে কবরস্থানে যেতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। সবাই আমরা যাচ্ছি এখন সোজা কবরস্থানে। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস শেষ। আমাদের জন্য হয়তো খুব আনন্দের একটা ঈদ কাটতেছে, কিন্তু যারা কবরে আছে তারা কিন্তু দিনের পর দিন কান্না করতেছে এই রমজান মাস বিদায় হয়ে যাচ্ছে বলে। তো আমরা সকলেই কবরবাসীর জন্য দোয়া করব। এই হচ্ছে মূলত আমাদের কবরস্থান। প্রচুর পরিমাণের মানুষ, যেহেতু আমাদের গ্রামে 4টা মসজিদ, তো সবাই নামাজ পড়ে এখানে চলে আসছে। আমরাও চলে গিয়েছি। আমরা সবাই কবরস্থানে সকল কবরবাসীর জন্য দোয়া করব, যেন মহান আল্লাহ তাআলা তাদের কবরের আযাব অনেকটা কমিয়ে দেয়। সকলেই কবরবাসীর জন্য দোয়া করবেন। কবরবাসীদের জন্য কবর জিয়ারত করা শেষে আমরা সবাই সাথে কুলাকুলি করি এবং ঈদ মোবারক জানাই এলাকার সকল বড় ভাই ব্রাদার যারা আছে তাদের সবার সাথে। তারপর আর কি, ঈদের নামাজ পড়ার পর, কবরস্থান জিয়ারত করার পর আমরা এখানে সবাই একসাথে গ্রুপ পিক তুলি। আমাদের গ্রামের যত যুবক ছেলেরা আছে তাদের সবাইকে নিয়ে আমরা এখানে ফটো তুলি। প্রতি ঈদে আমরা চেষ্টা করি তাদের সবার সাথে মিলেমিশে ছবি তোলার জন্য, এবং আমাদের গ্রামের মুরব্বীদের নিয়ে আমরা ছবি তুলি। হয়তো স্মৃতির পাতায় এইগুলো থাকবে। গত ঈদে আমাদের সাথে অনেকেই ছিল যাদের নিয়ে আমরা একসাথে ঈদ করেছিলাম। এই বছর তারা অনেকেই নেই। মহান আল্লাহ তাআলা সবাইকে জান্নাতবাসী করুক, আমিন। হয়তো এই ঈদে আমরা অনেকেই আছি, কিন্তু সামনের ঈদে আমরা অনেকেই থাকবো না। যার জন্য প্রতি বছরই চেষ্টা করি সবাইকে নিয়ে ফটো তোলার জন্য, এবং ফটো তোলা শেষ করে আমি চলে আসি আমার বাড়িতে এবং এসে বাচ্চাদেরকে ঈদের সালামি দেওয়ার চেষ্টা করি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তাদের সবাইকে আমার সামর্থ্য অনুযায়ী ঈদের সালামি দেওয়ার চেষ্টা করি। ঈদের সালামি পেয়ে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়। তাই আপনিও চেষ্টা করবেন আপনার আশেপাশে যত বাচ্চা আছে তাদের সবাইকে ঈদের সালামি দেওয়ার জন্য। তো গাইস, এই ছিল মূলত আমার ঈদ। আপনার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।